হারিয়েছি। এই চলো, বারবার করে ফোন করবে না, অযথা ফোন করে জটিলতা বাড়াবে না। ওর এমনি মাথা ঠিক নেই, এরপর না তুমি ধরা পড়ে যাবে। দুম করে ধরা পড়ে যাবে, ধরা পড়ে যাবে। অত সহজ না মোনাকে ধরা আমার সোনা। সোনা, ওই হরেকৃষ্ণ জেঠিমাকে চেনো? পুরো শকুনের নজর, খপ করে তোমায় ধরে না একদম টফাং করে বাড়ির বাইরে ফেলে দেবে, তখন হাত পা ভেঙে বসে থাকবে। আর আমার অবস্থা হবে অনিরোধ, সারাদিন কিশোরের স্যাড সং শুনবো, মুনা 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 বলে কাঁদবো। শোনো, তোমার ওই বুদ্ধি ছাড়া মাথাটা না খাটিয়ে এখনই শুতে এসো। ডিসকাস্টিং, একটু শুনেও শান্তি নেই। মেজদা, নীলা তুমি গোগল আয়, শুয়ে পড়। না আমি যাব না। নীলা তুমি যাও, আমি গোগলকে সামলে নেবো। গোগল আয়। বলছিলাম ও চায় না যখন। প্লিজ নীলা, দোহাই বোন আমার, দেখো তোমাদের কারোর কোনো দোষ নেই, সব দোষ আমার, সব। তাই এই অবস্থাটা, এই পরিস্থিতিটা আমাকে নিজেকেই সামলাতে দাও। এই গোগল আয়, তুমি যাও নীলা, আমি গোগলকে ঠিক সামলে নেব। না না মেজদা, এভাবে বলবেন না। দোষ আপনার নয়, একদমই আপনার নয়। আসলে দোষ কারোরই নেই। আসলে গোগলের তো মন খারাপ খুব। আমার মনে হচ্ছে আমার জন্য। প্লিজ নীলা, প্লিজ প্লিজ তুমি যাও না, আমি গোগলকে সামলে নেবো, তুমি প্লিজ যাও, আমার ভালো লাগছে না। এই গোগল, এই গোগল, কখন থেকে বলছি শুধু যেতে, এবার কিন্তু আমি খুব বলবো, যাও এখান থেকে। তখন থেকে কান্নাকাটি করছি। এই নীলা প্লিজ প্লিজ যাও এখান থেকে, আমার ভালো লাগছে না কিচ্ছু। আমি আমার ছেলেকে সামলে নেবো আর নিজেকেও। যাও যাও যাও, তুমি প্লিজ এত কিছুর মধ্যে ঢুকো না, সব বিষয়ে এত কথা বলতে এসো না। তুমি শুধু আমার ভাইকে ভালো রাখো, ওকে নিয়ে সুন্দর করে গুছিয়ে সংসার করো, ব্যাস। যাও 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 যাও, প্লিজ যাও। আমাকে কারো দেখতে হবে না, তুমি যাও যাও। ঠিকই তো বলেছে মেজদা, সবাই তো ঠিকই বলে সব বিষয়ে আমার কথা বলা ঠিক নয়, ঠিক নয়। কে ওখানে? কে কে ঢুকেছে এই বাড়িতে? কে কি দরজা খোলা? বাগানের দিকে তো কেউ নেই। কেউ আছেন? কেউ? ওই তো। আপনি কে? কে আপনি? শুনছেন? দাঁড়ান বলছি। মেজ বৌদি, তুমি? নীলা, কি হলো? চিৎকার করছো কেন? কে ঢুকেছে? উনি এসেছে না? আচ্ছা চলো দেখি। চলুন। কি ব্যাপার? নীলার দীপুর গলার আওয়াজ পেলাম মনে হলো। আবার কি হলো কে জানে। দেখি বাবা।
আরে নীলা কোথায় যাচ্ছ? দাঁড়াও নীলা, উনিটাকে বলবে তো? আরে উত্তর দাও তারপর যাও। আরে মেজ বৌদি এসেছেন। কি? না না, তা কি করে সম্ভব? আমি কি মিথ্যে বলছি? আচ্ছা উনি এই বাড়ি চেনেন না? আমি সত্যি বলছি ছোটদাদা বাবু, উনি আমার দিকে তাকিয়ে। কি বলছো তুমি? তাকালো তারপর আবার এই উবেও গেল, এরকম হয় নাকি? বিশ্বাস করুন আমায়, আমি মিথ্যে বলছি না। ছোটদাদা বাবু এইটুকু বিশ্বাস তো আপনি আমায় করতে পারেন। কি সদর দরজা খোলা কেন হরে কৃষ্ণ? নীলা দীপুর গলার আওয়াজ পেলাম মনে হলো। হ্যাঁ, খুব চেঁচাচ্ছিল কে কে করে। দোর বাবা, ঘুমের ওষুধ খেয়ে ঘুমলাম, মাত্র মাত্র ঘুমটা ভেঙে গেল। এই ওষুধের টাকাটা ফালতু খরচা গেল। মেজ বৌদি নাকি আবার এলো আমায় খুঁজতে, নাকি মারতে এসেছিল? হরি হরি, ডেকো ঠাকুর রক্ষে করো। মেজ বৌদি কোথায় তুমি? ওই বাগানের দিক থেকে ওদের গলা পাওয়া যাচ্ছে মনে হচ্ছে। চলো তো গিয়ে দেখি। চলো 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 চলো। মেজ বৌদি কোথায় তুমি? আমি কিন্তু তোমায় দেখতে পেয়েছি, তুমি বেরিয়ে এসো। নীলা শোনো, তুমি ভুল দেখেছো। দেখো এরকম হয়, মানে যার কথা ভাববে তার চেহারা চোখের সামনে ভাসে, সেটাই হয়েছে। আমি কেন ভুল দেখবো? আচ্ছা আমি কি এত রাতে মস্করা করবো এখানে? আপনি দেখুন, আপনি এইটুকু বিশ্বাস আমায় করতে পারেন? দেখেছিস তো ঠিকই, কিন্তু এত চেঁচামেচি শুরু করে দিবি বুঝতে পারিনি। এই রে, সবাই তো আসছে। চলো তো দেখি। ওই তো। আচ্ছা তোমরা কি শুরু করেছো বলো দেখিনি? রাত বিরেতে তোমাদের কি কোনো কাজকর্ম নেই? জেঠিমা, বাবা, মেজ বৌদি বাড়ি থেকে বাগানের দিকে এলো। তোমার কি মাথায় ব্যামো আছে নাকি হরে কৃষ্ণ? এত রাত্রে ও আসবে কোত্থেকে? কোন দুঃখে আসবে শুনি? আমি মিথ্যে বলছি না, আমার দিকে ঘুরে তাকালো। নীলা তুই ভুল দেখছিস, বিশ্বাস কর। দেখ হিম পড়ছে, হ্যাঁ রাত বাড়ছে, তুই ঘরে চল তো। সৌমিলি সত্যি এসেছে? কিন্তু এসে থাকলে গেল কোন দিকে? ফাঁকাই তো দেখছি চারিদিক। বাবা আমি কিন্তু সত্যি। রজ্জুতে সর্পভ্রম।